আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর খুবই সহজ একটা রেসিপি। এটা হচ্ছে পাউডার্ড মিল্ক সন্দেশ। এটা যে কোনো সময় আপনাদের বাসায় মেহমান চলে আসলে আপনারা এটা বানিয়ে এটা খেতে পারবেন। খেতে খুবই মজার হয়। শুধু বাসায় হাফ কাপ লিকুইড মিল্ক আর 1 কাপ গুঁড়া দুধ থাকলে এতগুলো সন্দেশ বানানো যাবে। তো আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই আজাদিস কিচেন অ্যান্ড ব্লগ। তো এজন্য একটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাইনি, চুলাটা বন্ধ আছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1/3 কাপ চিনি ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1 কাপ পরিমাণ, একদম সমান করে 1 কাপ পরিমাণ নিয়েছি। আমার এই মেজারমেন্ট কাপের যেই মাপটা হচ্ছে সেটা হচ্ছে 237 ml। তো 237 ml-এর পাউডার মিল্ক আমি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে 240 ml-টাও ব্যবহার করতে পারেন। তো এটাকে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালো মতো সব কিছু মিশে যাবে সে পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে দেব। আর এ পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে অনবরত নাড়তে থাকবো। আর এখানে ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এরকম খুব জোরে জোরে অনবরত নাড়তে থাকবো। এতে করে কি হবে, খুব ভালো মতো এটা সুন্দর মতো হয়ে যাবে, কোথাও দলা পাকিয়ে থাকবে না, আর নিচে লেগে যাওয়ারও কোনো চান্স নেই। তো অবশ্যই এই কাজটা খুব আস্তে ধীরে করতে হবে। এ পর্যায়ে যদি চুলার আঁচ অনেক বেশি হাই থাকে বা মিডিয়ামে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা অনেক বেশি ঘন হওয়ার কারণে এটা কিন্তু ছিটে আসতে পারে। তো এই জন্য লো হিটে রেখে এটাকে আমরা কুক করে নেব। যখন দেখবেন এরকম কিছুটা ঘন হয়ে গেছে সে পর্যায়ে এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আবারও অনবরত নাড়তে থাকবো। এতে দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে, একদম ক্রিমি একটা টেক্সচারে চলে এসেছে। এটাকে আরও একটু টানিয়ে নিতে হবে। যেহেতু আমরা সন্দেশ বানাবো এজন্য এটাকে একটু টানিয়ে নিলেই এই সন্দেশটা অনেক বেশি পারফেক্ট হয়। অনেকের কাছে প্রশ্ন হতে পারে, আপু যদি এই মিশ্রণের সাথে 1 চা চামচ ময়দা ব্যবহার করি বা অন্য কোনো কিছু মিশানো যাবে কিনা? তো হ্যাঁ যাবে, কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হবে। মানে ময়দা দেওয়ার টেস্টটা একটু ডিফারেন্ট আর এটার টেস্ট অন্যরকম। যেহেতু এটা পুরোটাই গুঁড়া দুধ দিয়ে তৈরি, তো এটার স্বাদ একটু ভালো হবে। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো দেখুন সুন্দর মতো এটা ডোয়ের ফর্মে চলে এসেছে। এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তো এতে করে এই ডোটা অনেক বেশি শাইনি আর গ্লসি দেখাবে। তো এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব, এর থেকে বেশি ঘন করার কোনো দরকার নেই, এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো এই দুধের মিশ্রণটাকে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। আর এখন এটাকে এভাবেই রেখে দেবো প্রায় 2-3 মিনিটের জন্য। এতে করে হালকা একটু ঠান্ডা হয়ে যাবে। আর যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে হাতে একটা গ্লাভস পরে আমি এটাকে আরেকবার মাখিয়ে নেব। এতে করে এই যে সন্দেশটা তৈরি হবে এটা অনেক বেশি স্মুথ তৈরি হবে। তো যদি মনে হয় যে অনেক বেশি স্টিকি লাগছে সেক্ষেত্রে হাতে হালকা একটু ঘি ব্যবহার করতে পারেন। এতে করে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার অ্যাড হবে। আর এখানে ফ্লেভারের জন্য যে এলাচগুলো ব্যবহার করেছিলাম সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এভাবে একটু মথে নিলাম। তো এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি এখন সন্দেশের শেপ দিয়ে নেব। তো আপনারা চাইলে এটা গোল করেও বানিয়ে রাখতে পারেন। তো আমি এখানে এরকম একটা কুকি শেপার ব্যবহার করছি, এটা করে সুন্দর একটু ফ্লাওয়ারের শেপ হবে। তো আমি এখানে যেহেতু ভিডিও করছি আর দেখার সৌন্দর্যের জন্য আমি এরকম একটা ফ্লাওয়ারের শেপ দিয়েছি। তবে আপনাদের হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই। তো আপনি যদি মনে করেন যে না আমি কুকি শেপার দিয়ে করব, তাহলে এরকম বিভিন্ন রকমের শেপ মুদি দোকানগুলোতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আমি এটা কিনেছি অ্যামাজন থেকে, যারা ইউএসএতে থাকেন তারা অ্যামাজনে দেখতে পারেন। তো এটা দেখুন সুন্দর মতো হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে বলটাকে স্মুথ করে নিয়েছি। তারপরে এটাকে এই শেপারের ভিতরে দিয়ে হালকা হাতে প্রেস করলেই একটা সাইডে ডিজাইনটা উঠে যাবে। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর একটা কথা না বললেই নয়, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার যতগুলো ভিউয়ার্স রয়েছে, আমার ফ্যামিলি, আমার ভিউয়ার্স, আমার ইউটিউব ফ্যামিলি, আমার ফেসবুক ফ্যামিলি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসার সাপোর্টের কারণে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ভিডিওগুলো আপনাদের এত পছন্দ হবে। তো এইভাবে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন, আপনারা পাশে থাকবেন। আশা করি পরবর্তী ভিডিও আরও ভালো করার চেষ্টা করব। তো এই তো দেখুন আমাদের সন্দেশগুলো রেডি হয়ে গেছে, এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো মেহমান চলে আসলে মাত্র 10 মিনিটে আপনারা এরকম একটা সন্দেশ বানিয়ে তাদেরকে সারপ্রাইজ করতে পারেন।
তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা গরম অবস্থায় ভেঙেছি এজন্য এরকম দেখাচ্ছে। তবে এটা ঠান্ডা করে দিলে একদম এটা শক্ত হয়ে যায় আর তখন দেখতে আরও বেশি সুন্দর হয়। তো এই তো, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।